আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম। এবার ভয়ঙ্কর নিম্নচাপ নিয়ে দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া দপ্তর। আগামী ২৬শে সেপ্টেম্বর বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে ভয়াবহ নিম্নচাপ। এবার ১লা অক্টোবর থেকে সারা বাংলায় টানা কয়েকদিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও ১লা অক্টোবর থেকে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। আর এই নিম্নচাপের ফলে দুই বাংলাতেই অতি ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়াও ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। এবং আগামীকাল দেশের ৩ বিভাগে অতিমাত্রায় তাপদাহ বয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী ২৬শে সেপ্টেম্বর শুক্রবার ভোর থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি, তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। প্রিয় দর্শক, আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিব রংপুর বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে শুক্রবার ভোর থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে পঞ্চগড়, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, জলঢাকা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়া দিক থেকে বালুরঘাট, বিরামপুর, পীরগঞ্জ, চিলমারি, চররাজীবপুর সহ একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে শুক্রবার ভোর থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, কেন্দুয়া, ইটনা, কিশোরগঞ্জ, কটিয়াদি, ভাগমারা, ফুলপুর, ময়মনসিংহ সহ দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ কিছু কিছু জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও ভালুকা, ত্রিশাল, কালিহাতি, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, জলছত্র, সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, বাহাদুরবাদ, চররাজীবপুর সহ একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলাগুলোতে অত্যন্ত তাপদাহ বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন এবং তীব্র ব্যবসা গরম থাকারও সম্ভাবনা জানিয়েছেন। একই সাথে রংপুর বিভাগেরও অধিকাংশ জেলাগুলোতে অত্যন্ত তীব্র তাপদাহ ও ব্যবসা গরম থাকার সম্ভাবনা জানিয়েছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব সিলেট বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে শুক্রবার ভোর থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া আপডেট অনুসারে জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জ, বড়লেখাস, চরখাই, জয়ন্তপুর, সিলেট, ছাতকবাজার, বিশম্বাপুর, ফেনারবাগ সহ একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন এবং বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, জগন্নাথপুর সহ দু এক জায়গার উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। একই সাথে সিলেট বিভাগেরও একাধিক জেলার উপর দিয়ে অত্যন্ত তাপদাহ ও ব্যবসা গরম বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব রাজশাহী বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে শুক্রবার ভোর থেকে রাতের মধ্যে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে রাজশাহী বিভাগের দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে রাজশাহী বিভাগের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাজশাহী, সিংড়া, এদিক থেকে নবাবগঞ্জ, গোমাস্তাপুর, তারপর হচ্ছে পটিয়া, লালপুর, ভেড়ামারা, মেহেরপুর, আলমডাঙ্গা, পাবনা, ভাঙ্গুড়া, তারপর হচ্ছে ভেড়া, সিংড়া সহ দু এক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন এবং অধিকাংশ জেলার আকাশ একদম পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ঢাকা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে শুক্রবার ভোর থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুসারে ঢাকা বিভাগেরও কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ধামরাই, ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাপাসিয়া, এদিক থেকে নাগরপুর, শিবালয়, ফরিদপুর, বালিয়াকান্দি, বেড়াসহ দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ অত্যন্ত তাপদাহ এবং তীব্র ব্যবসা গরমের সম্ভাবনা জানিয়েছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে শুক্রবার ভোর থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুসারে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মংলা, মঠবাড়িয়া, পাথরহাটা, বাগেরহাট, এদিক থেকে খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, ভাঙ্গন সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ খুলনা বিভাগের উপকূলবর্তী অঞ্চলের উপর দিয়ে দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে কোচ্ছেদপুর, মাগুরা, বালিয়াকান্দি, দামোহদা, মেহেরপুর সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আমি বরিশাল বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে শুক্রবার ভোর থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে তা জানিয়ে দিব।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুসারে মির্জাগঞ্জ, পাথরহাটা, কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, মনপুরা, ভোলাসহ একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও বরিশাল বিভাগেরও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন, যেমন মঠবাড়িয়া, বাগেরহাট, কাউখালী, পিরোজপুর, ঝালকাঠি, স্বরূপকাঠি, ওয়াজিপুর, এদিক থেকে গরু নদী, টুঙ্গিপাড়া, মাদারীপুর, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে বরিশাল, ভোলা, দৌলতখান, রায়পুর সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে চৌমোহনী, ফেনী, ছাগলনাইয়া, ভেলুনিয়া, লাকসাম, কুমিল্লা, হাজীগঞ্জ, এদিক থেকে আপনার কোম্পানিগঞ্জ সহ একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। এই মুহূর্তে আপনাদেরকে আমি চট্টগ্রাম বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে শুক্রবার ভোর থেকে রাতের মধ্যে তা জানিয়ে দিব। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুসারে চট্টগ্রাম বিভাগের হাটহাজারী, চট্টগ্রাম, সাতকানিয়া, কুতুবদিয়া, চকারিয়া, থানচি, রংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, লংগদু সহ একাধিক জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। এছাড়াও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে বালাসোর, হলদিবাড়ি, কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ সহ একাধিক জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দুই এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিক থেকে আসাম, মেঘালয়ের দুই এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এবং একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও ত্রিপুরারও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ অধিকাংশ জেলার আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি সংক্ষেপে জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে বাংলাদেশের 8 বিভাগের কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতেই সর্বনিম্ন 40 মিলিমিটার থেকে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ময়মনসিংহ বিভাগেরও অধিকাংশ জেলাগুলোতেই সর্বনিম্ন 40 মিলিমিটার থেকে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর বিভাগেরও বেশ কিছু জেলাগুলোতে সর্বনিম্ন 50 মিলিমিটার থেকে সর্বোচ্চ 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিক থেকে রাজশাহী, ঢাকা, এদিক থেকে খুলনা এবং বরিশাল বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই সর্বনিম্ন 20 মিলিমিটার থেকে সর্বোচ্চ 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিক থেকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই সর্বনিম্ন 40 মিলিমিটার থেকে সর্বোচ্চ 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও এদিক থেকে ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে কলকাতা সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলাগুলোতেই সর্বনিম্ন 20 মিলিমিটার থেকে সর্বোচ্চ 70 থেকে 90 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে। তো সুপ্রিয় দর্শক, ভিডিওর প্রথমেই আমি যেটি বলেছিলাম যে আগামী 1 অক্টোবর একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এবং যার ফলশ্রুতিতে দুই বাংলাতেই অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই দেখুন সেই নিম্নচাপটি আপনার 1 অক্টোবরের দিকে দেখতে পাচ্ছেন এই নিম্নচাপটি সৃষ্টি হতে পারে এবং এরই ধারাবাহিকতায় আপনার 2 অক্টোবর থেকে বাংলাদেশের এবং উপকূলীয় অঞ্চলগুলো সহ সারা বাংলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি একদম সংক্ষেপে জানিয়ে দিব বাংলাদেশের 8 বিভাগের কোন বিভাগে কেমন তাপদাহ বা তাপমাত্রা থাকতে পারে। রংপুর বিভাগে দেখতে পাচ্ছেন যে 34 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে আগামীকাল শুক্রবার দিন এবং ময়মনসিংহ বিভাগে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। সিলেট বিভাগে 35 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। ঢাকাতে দেখতে পাচ্ছেন যে 32 ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে। খুলনাতে 30 ডিগ্রি, বরিশালে 31 ডিগ্রি, চট্টগ্রাম 30 ডিগ্রি এবং রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছেন যে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে।